নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারে যদি এই রেঞ্জটা ব্রেক করে ক্লোজিং দিয়ে দেয়, জানবেন যে অনেকটা বড় তরফ দিয়ে পড়বে এবং যখন ক্লোজিং করবে তখন আপনাদের সাথে কিন্তু লেভেল নিয়ে আলোচনা করবে। ডেইলি টাইম ফ্রেম খোলা আছে, দেখতেই পাচ্ছেন। ব্যাংক নিফটিতেও কিন্তু ডেইলি টাইম ফ্রেম এই মুহূর্তে খোলা আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বাজার কিন্তু এই যে সুইং লোটা আছে এটা কিন্তু ব্রেক করে বন্ধ করেছে। আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, যে রকম ধরনের রিট্রেসমেন্ট ওপরের দিকের জন্য হয়েছে তার এগেনস্টে কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী তলায়তেই কিন্তু আসা উচিত। কিন্তু অনেক সময় কি হয়, ধরুন দশ দশ রকম প্যাটার্ন, মানে 10টা যদি এই রকম প্যাটার্ন ড্র করেন, তাতে কি হয় যে 7খানা হয়তো এইরকমই কাজ করে, 3খানা বা 4খানার কাছাকাছি এমন তৈরি হয় যে বাজার এইসব রেঞ্জের কাছাকাছি থেকেই ঘুরতে কিন্তু শুরু করে। ঠিক আছে, তো ক্লিয়ার কি হয় যে বাজার কিন্তু যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ বলা যায় না যে এখান থেকে কত দূর পর্যন্ত অ্যাকচুয়াল টার্গেট দাঁড়াবে। কিন্তু মনে মনে যে টার্গেটটা প্যাটার্ন অনুযায়ী সেট হয় সেটা এই রিট্রেসমেন্ট অনুযায়ী কিন্তু সেট হয়েছে। এবং দেখা গেছে যে তলার দিকে যদি দেখতেই হয় বাজারকে, এই মুহূর্তে ক্লোজিংও পেয়ে গেছি এবং বাজার কিন্তু তলার দিকে পড়তে পারে। গত কালকের ভিডিওতে এবং তার আগের ভিডিওতে আপনার সাথে কি শেয়ার করেছি, যে প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা করে সেল আসছে। আর যদি আজকের দিনেও মানে সোমবার দিনও দেখেন যে কোনো একটা বাউন্স হয়েছে বা গ্যাপ আপ খুলে গেছে বা উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, গ্যাপ ডাউন খুলেছে, খোলা উপরের দিকে ওঠার চেষ্টা করছে কিন্তু আর পাচ্ছে না, সেক্ষেত্রে রিভার্সাল দেখলে শর্ট করতে পারেন এবং তলার দিকের জন্য কিন্তু আলটিমেট মুভ করবে এবং লোয়ার লো ফরমেশন করবে। সেটা ছোট টাইম ফ্রেম হিসাবে। ডেইলি টাইম ফ্রেম হিসাবে কি আপনাদের সাথে বলা ছিল যে এই সুইং লোটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এইটা যদি ব্রেক করে দেয় এখানে কিন্তু আর সাপোর্ট খুঁজে পাবেন না। সাপোর্ট কোথায় খুঁজে পেতে পারেন, এই সুইং লো এর কাছাকাছি। এটা দেখতে পাচ্ছেন 4 জুন, যেটা হচ্ছে আপনার সেন্ট্রাল ইলেকশন রেজাল্টের দিন। বারবার বলি আপনাদের সাথে, এটা হচ্ছে লো। আর এখানে প্যাটার্ন ওয়াইজ যে টার্গেটটা এই মুহূর্তে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঠিক এইখানটা, যেটা হচ্ছে 21,682 থেকে 700, এই জোনটার কাছাকাছি অ্যাকচুয়ালি কিন্তু টার্গেট দাঁড়াচ্ছে। সেটা আপনারা হতে পারে যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে দেখবেন, হতে পারে যে বড় মুভ যদি করতে শুরু করে দেয় 500 পয়েন্ট 500 পয়েন্ট করে 2-3 দিনের মধ্যেও দেখতে পারেন। এটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট। যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছে হচ্ছে 23,085, এই জায়গাতে গিয়ে ক্লোজিং করেছে। এখান থেকে ক্রমাগত কিন্তু বাজার তলার দিকেই আলটিমেট পড়বে, প্রত্যেকটা বাউন্স থেকে কিন্তু সেল আসবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখতে পেয়েছেন যে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে এইখানে এই ধরনের বাজারের মধ্যে প্যাটার্ন দেখতে পাচ্ছি, তার এগেনস্টে কিন্তু তলার দিকে আসার জায়গা এতদূর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করে দেওয়াই ছিল যে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে খালি চোখে। কিন্তু প্যাটার্ন অনুযায়ী যদি বাজারকে ব্রেক করতেই হয় তাহলে কিন্তু প্রজেকশন লেভেল এবং র্যালি ফেস এটা কিন্তু কাউন্ট করতে হবে। এটা র্যালি ফেস চলছিল, তো এইখানে এই যে জোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1.618, এই লেভেলটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে আগেই। তারপর এখান থেকে দেখতে পেয়েছেন যে আজকের দিনে কি হয়েছে, আজকের দিনেও কিন্তু মাইনাসে বন্ধ হয়েছে। যাচ্ছে কোন দিকে, এই 4th জুনের লোয়ের দিকেই কিন্তু টার্গেট বাজার কিন্তু করছে। বুঝতে পারছেন তাহলে এইখানে কত, এটাই লেভেলটা হচ্ছে 2.618, এটা হচ্ছে 46,558, এটি অ্যাকচুয়ালি কিন্তু এই মুহূর্তে টার্গেট হিসেবে বানাচ্ছে। এটা যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে তাহলে কিন্তু তলার দিকে 3.618, তার মানে 43,750 পর্যন্ত বাজার আসতে পারে। কিন্তু এত বড় কি পড়বে না এইসব জায়গাতে গিয়েই আটকাবে, সেটাই কিন্তু অ্যাকচুয়াল দেখার। এবার এখান থেকে যে তলার দিকের জন্য যে মুভমেন্ট ক্যালকুলেশন হয়েছে সেটা হচ্ছে স্পিন আকারে করা হয়েছে। আর একটা ক্যালকুলেশন হয় যেটা হচ্ছে একদম সিম্পল মেথড, যেটা হচ্ছে ফিবোনাকি অনুযায়ী এইখান থেকে এতদূর পর্যন্ত যদি ড্র করেন সেক্ষেত্রে যে লেভেল গুলো আসবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখতে পাবেন এবং এই জোনগুলোর কাছাকাছি গিয়ে টার্গেট গুলো খোঁজার চেষ্টা করবেন। সুতরাং আমরা তলা থেকে উপর অব্দি এতদূর পর্যন্ত টানলাম। এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 1.27 ব্রেক করে দিয়েছে, 1.618 এর কাছাকাছি পর্যন্ত বাজার আসার চেষ্টা হচ্ছে। 1.618 কোথায়, এই মুহূর্তে হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 47,150, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে স্ট্রেট ওয়েতে যদি দেখি তাহলে 47,150, কিন্তু স্পিন আকারে যদি দেখি তাহলে কিন্তু 2.618 টার্গেট বানাবে। আর যেটার ফলে হচ্ছে 46,558, এই জোনটার কাছাকাছি গিয়ে বাজারের টার্গেট দিয়ে কমপ্লিট হতে পারে। এবার এইখানে এসেও দেখতে হবে যে কন্টিনিউশন ফেজ আছে কিনা, যদি ব্রেক করে তাহলে 3.618 এর দিকে কিন্তু যাবে এবং সেক্ষেত্রে যদি স্ট্রেট মুভটা দেখেন তাহলে সেক্ষেত্রে 2.618 দাঁড়াচ্ছে কিন্তু 43,000, ঠিক এই জায়গাটা
কারণ এটা একটা জোন হিসাবে আপনারা কাউন্ট করতে পারেন। এই জোনটার মধ্যেই কিন্তু বাজার এসে একবার দাঁড়ানোর চেষ্টা করবে ঠিক এই জায়গাটা থেকে তলার দিকে হচ্ছে এই সুইং লোয়ের এই সুইং জায়গাটা পর্যন্ত। এটা একটা টার্গেট। আর দ্বিতীয় টার্গেট যদি এটাকে ব্রেক করে দিয়ে চলে, মানে এই জোনটাকে যদি ব্রেক করে দিয়ে চলে, তাহলে সেক্ষেত্রে আপনারা কোথায় দেখতে পাবেন, ঠিক এই জায়গাটা থেকে তলার দিকে এই এত দূর পর্যন্ত আপনারা কিন্তু একটা জোন হিসেবে ক্যালকুলেট করতে পারেন। এবং এই জোনটাকেই খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে কি হতে পারে, যে তলার দিকে যখন পড়ছে তাহলে হচ্ছে এই জোনটা গিয়ে একবার সাপোর্ট হতে পারে, আর এটাকে যদি ব্রেক করে চলে তাহলে এই জোনটাতে গিয়ে সাপোর্ট হতে পারে। এর আগে কিন্তু হবে না। এবার দেখতেই পেয়েছেন ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী ব্যাংক নিফটির সিচুয়েশন কিরকম আছে, কোথায় কি টার্গেট হচ্ছে আপনার সাথে শেয়ার করা হলো। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে ফিরে যাব, গিয়ে দেখার চেষ্টা করবো যে আগামী কালকে কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ আপনারা প্ল্যান করতে পারেন। এবার নিফটির চার্টের মধ্যেই ফার্স্ট ঢুকছে। তো এখানে কি দেখতে পাচ্ছি, ক্রমাগত বাজার কিন্তু আজকের দিনে পড়েছে। কোথা থেকে আমরা ট্রেড পেয়েছি আজকের দিনে যদি দেখেন, ঠিক এই জায়গাটা দেখার পর থেকেই কিন্তু আমরা ট্রেড পেয়েছি এবং সুন্দর মোমেন্টাম ক্যাচ করতে পেরেছি সুদূর পর্যন্ত। তারপর বাজারের মধ্যে নয়েজ ছিল, তারপর ফাইনালি এই জায়গাটা দেখার পর থেকে, ঠিক এই জোনটার কাছাকাছি দেখার পর থেকে আমরা আবার সেল পেয়েছি এবং তলার দিকে কিন্তু মোমেন্টাম ক্যাচ করতে পেরেছি। সুতরাং আজকের দিনে খুব সুন্দর ট্রেডিং সেটআপ বেরিয়েছে। এবার যদি বায়ের কথা বলেন তাহলে স্ক্যালপিং আকারে ট্রেড হবে, যেটাও আপনাকে বলেছিলাম যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে বাউন্স ব্যাক হিসাবে। তো সেখানে দেখতে পেয়েছেন যে বাজারের মধ্যে আপনার সাথে নর্মালি কি শেয়ার করে দেওয়া থাকে, যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা দেখবেন, হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা যদি শিফট করে যায় তখন কিছুটা মোমেন্টাম পেতে পারেন, স্ক্যালপিং আকারে ট্রেড কিন্তু করতে পারেন। দেখতেই পাবেন যে হাফ অ্যান আওয়ারের কিন্তু মোমেন্টামের যে হাই আর লো যদি মার্ক করেন তাহলে হাই ছিল হচ্ছে ঠিক এইখানটাতে, আর লো ছিল হচ্ছে ঠিক এইখানটাতে। তার মানে এই জায়গাটা ব্রেক করার পরে কিন্তু অ্যাকচুয়াল ট্রেড দাঁড়িয়েছে এবং স্ক্যালপিং আকারে 10-15 মিনিটের মধ্যে যেটুকুনি পয়েন্ট পাওয়া গেছে সেটুকুনি নেওয়া উচিত, এই কিন্তু আজকের দিনে হয়েছে। আর টেকনিক্যালি যদি কথা বলেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই জোনটা ব্রেক করার পর থেকেই কিন্তু আমাদের সেল চালু, ফার্স্ট ট্রেড এতদূর পর্যন্ত। তারপর নয়েজ সৃষ্টি করেছে, নয়েজটার পর যখন বাজারের মধ্যে একটা ট্রেন্ড সেট হলো তারপর থেকে আবার কিন্তু সেল এসছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে পরে আলোচনা করছি, নিফটির ক্ষেত্রে এবার এখান থেকে করতে পারে কি। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে এতদূর পর্যন্ত, আবার তলায় পড়ার চেষ্টা করেছে, আবার লাস্টের দিকে একটু নিয়ে উপরের দিকে গিয়ে বন্ধ করেছে। হতে পারে কি এখান থেকে উপরের দিকের জন্য গ্যাপ আপও খুলতে পারে, হতে পারে যে এখান থেকে ফ্ল্যাট খুলে তারা উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে যদি দেখবেন যে এই জোনটা আর যদি না টপকায়, যেটা হচ্ছে 23,174-75 এই জায়গাটা, তাহলে কিন্তু এখান থেকে আবার রিভার্সাল পাবেন। সেটা হতে পারে 23,150 পর্যন্ত মোমেন্টাম এলো, তারপরে রিভার্সাল সাইন এলো, তাহলে এখান থেকেই শর্ট হবে। আর যদি 170-75 কাছাকাছি গেল, তো এখান থেকে যদি রিভার্সাল এলো তাহলে এখান থেকেই হবে। ঠিক আছে, তো এইখান থেকে শর্ট হবে এবং টার্গেট কোথায় রাখবেন, এই জোনটার কাছাকাছি রাখবেন, যেটা হচ্ছে 23,050 থেকে 23,060-65 এই জায়গাটার মধ্যে একটা টার্গেট রাখবেন। এবার এখানে আসার পর কি দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে হোল্ড করুন, যতক্ষণ মোমেন্টাম থাকবে স্টপ লসটাকে শুধুমাত্র ট্রেল করুন। তারপর মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যান। ফাইনালি কি দেখতে হবে, তারপর দেখতে হবে যে প্যাটার্ন বাজারের মধ্যে এই জায়গাটা পর্যন্ত টার্গেট আসার পর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড সাপোর্ট করছে বা রিলিজের মধ্যে আছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করলেও কিন্তু তলার দিকে পড়তে থাকবে এবং 23,000 এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই টার্গেট কিন্তু আরো বড় হবে। সুতরাং 23,100 কাছাকাছি এই মুহূর্তে আছে। তার মানে ইনিশিয়ালি যদি কোনো কারণে দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট করে উপরে যাওয়ার চেষ্টা করেছে, সেটা হতেও পারে যে 23,125 পর্যন্তই হাই করলো, তারপরে চলতে পারলো না, তাহলে এখান থেকেই রিভার্সাল সাইন দেখলে শর্ট করবেন, এই এতদূর পর্যন্ত একটা স্ক্যালপিং ট্রেড বার করবেন। এই লেভেলটার পর দেখবেন যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে হোল্ড করবেন, মোমেন্টাম যদি থাকে না থাকে তাহলে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন। তারপর দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে কন্টিনিউশন ট্রেডের দিকে চলছে কিনা। যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেডের দিকে চলছে তাহলে সেক্ষেত্রে এখান থেকে শর্ট করতে পারেন। 23,000 হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল, তো এই লেভেলটা পর্যন্তই আপনার একটা টার্গেট রাখতে পারেন। তারপর এই লেভেলটার কাছাকাছি আসার পর আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা। যদি বেরোয় তাহলে এখানে বাউন্স ব্যাক করার পর যখন এই লেভেলটাকে ব্রেক করবে তখন সেক্ষেত্রে সেকেন্ড হাফে আপনারা আবার শর্ট করতে পারেন এবং তলার দিকে কিন্তু ক্রমাগত পড়বে। সেক্ষেত্রে দেখতে হবে তখন ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্রাইস অ্যাকশন, এবং এখানে পজিশন লেভেলটা যেটা তৈরি হবে সেই পজিশন লেভেল অনুযায়ী এখানে গিয়ে টার্গেট দাঁড়াবে। সেটা হতে পারে 22,950, 22,900, 920, 880, 850, যেটাই টার্গেট অ্যাকচুয়ালি দাঁড়াবে সেটাই পর্যন্ত কিন্তু বাজারের মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। ক্লিয়ার?
এবার যদি দেখা যায় যে মর্নিং এই বাজার খুলেছে, ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ার চেষ্টা করছে, বা গ্যাপ ডাউনই হয়ে গেছে 23,050 তলায়, 23,000 পর্যন্ত একটা ডিপ নিয়েছে, তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করা যায়। এবং বাউন্স ব্যাকটা যদি রিভার্সাল সাইন থাকে তাহলে একটা স্ক্যাল্পিং আকারে ট্রেড করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে 23,125-এর ওপর চলছে কিনা সেটাও নজরে রাখবেন। যদি না চলে তাহলে সেক্ষেত্রে আবার এখান থেকে কিন্তু করতে পারে, সেক্ষেত্রে তখন প্যাটার্ন ফলো করবেন। প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তাহলে কিন্তু এই লেভেলটাকেও ব্রেক করবে এবং তলার দিকে 23,900-920 পর্যন্ত কিন্তু চলে আসতেই পারে। এবার কখন লং করা যেতে পারে, যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর উপরের দিকে 23,174টাকে ব্রেক করেছে, করার পর আবার তলার দিকে একটা ডিপ নেবার চেষ্টা করেছে, কিন্তু আর তলার দিকে যেতে চাইছে না। সেক্ষেত্রে যখন এই লেভেলটার উপর থেকে আবার মুভ করাবে তখন আপনারা কিন্তু বাই করতে পারেন। তার আগে পর্যন্ত প্রত্যেকটা রাইজে কিন্তু অ্যাকচুয়ালি একটা করে সেল আসবে। এবার এই লেভেলটা যদি ব্রেক করে যদি দেখেন যে একটা ডিপ নেবার পর আবার সাস্টেন করে গেছে এর ওপরেই, তাহলে এখান থেকে আবার একটা লং করা যেতে পারে একদম মর্নিং হলেই। প্যারা আওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন নয়েস। সুতরাং মর্নিং এই কি হবে যে যদি ডিপ নিয়ে নেয় তাহলে এখান থেকে কিন্তু একটা উপরের দিকে যাওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে টার্গেট হিসেবে আপনারা 23,270-300-র কাছাকাছি পর্যন্তই দেখতে পারেন। এর ওপরে চলতে গেলে বাজারের মধ্যে ফ্রেশ ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে হবে এবং কন্টিনিউশন ট্রেড বার করতে হবে, তবেই কিন্তু যাবে। আদারওয়াইজ এসব লেভেল থেকে আবার পড়তে। ব্যাংক নিফটির ক্ষেত্রে ডেইলি টাইম ফ্রেম নিয়ে তো আপনাদের সাথে আলোচনা করা হলেই, বাট আমরা এই লেভেলটাকে দেখার চেষ্টা করব ছোট টাইম ফ্রেমের মধ্যে এবং 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব যে বাজারের মধ্যে কিরম ধরনের মুভমেন্ট কালকের দিনের জন্য পেতে পারি। এবার দেখতে পাচ্ছেন যে বাজার তো ক্রমাগত তলার দিকে পড়ছিলই, সেক্ষেত্রে ট্রেড তো হয়েইছে এবং সুন্দর ট্রেডিং সেটআপ পেয়েছি আমরা সেল সাইডের দিকে। এবং তারপর থেকে কিন্তু দেখা গেছে যে লাস্টের দিক থেকে একটা বাউন্স ব্যাক নিয়েছে। তাহলে এইটাই কি একটা রেঞ্জ মোটামুটি ধরে নিতে পারেন, যেটা হচ্ছে 48,120-25 এই উপরের দিকে এই জায়গাটা, আর তলার দিকে হচ্ছে 47,900 এইটার মধ্যে। যদি দেখেন বাজার ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে, এই লেভেলটাকে আর ব্রেক করেনি, তারপর উপরের দিকে যদি মুভ করায় সেক্ষেত্রে 48,100-র উপরে সাস্টেন করলেই এখান থেকে বাই হতে পারেন। এবং 48,300 এই সুইং হাইটার কাছাকাছি এটাকে যদি ব্রেক করে মোমেন্টামের সঙ্গে চলে তাহলে 48,600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট দেখতে পারেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে 48,200 বলুন, 48,300 বলুন, এর কাছাকাছি, তারপর কি দেখতে হবে যে কন্টিনিউ উপরের দিকের জন্য মুভমেন্ট শুরু করেছে কিনা। আর যদি থমকে যায় তাহলে রিভার্সাল সাইন করবেন এবং এখান থেকে একটা কিন্তু স্ক্যালপিং ট্রেড তলার দিকের জন্য আপনারা পাবেন। যদি রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে এই লেভেলটার উপরে যদি গ্যাপ আপ হলে আজকের দিনে যেমন হয়েছে কিরকম যে বাজার খুলেছে কিন্তু গ্যাপ ডাউন, তারপরে একটা বাউন্স ব্যাক এসছে, দেখেইছেন এই বাউন্স ব্যাকে কিন্তু ট্রেড করা সম্ভব হয়েছে। স্ক্যালপিং আকারেই কিন্তু মর্নিং যেটা ছিল সেই জন্যই কিন্তু করা গেছে। তার মানে বেশিক্ষণ কিন্তু হোল্ড করা যায়নি। যদি ভাবতাম যে এখান থেকে এই লেভেলটা বা এই গ্যাপটাকে আজকে এবার বাজার ফিল করে দেবে তাহলে কিন্তু আজকের দিনে সব থেকে বড় লস এখানেই কিন্তু নিতাম। সুতরাং এই জায়গাগুলোর টেকনিক্যাল নলেজ, এই নলেজ গুলো দেখে কাজ করার চেষ্টা করবেন। প্রত্যেকটা ইম্পালসের এগেনস্টে একটা করে কারেকশন আছে, তো প্রত্যেকটা ইম্পালস যখনই কমপ্লিট হয় একটা করে কারেকশন আসে। কখনো উপরের দিক দিয়ে যদি ইম্পালস হয় তলার দিকের জন্য কারেকশন আসবে, কখনো যদি তলার দিকের জন্য ইম্পালস হয় তাহলে উপরের দিকের জন্য কারেকশন আসবে। যাই হোক, মোটামুটি এই জায়গাটা দেখতে পেয়েছি। মোটামুটি উপরের দিকে যেতে গেলে কি ক্রাইটেরিয়া সেটাও বললাম। এবার যদি গ্যাপ আপ করলে দেখেন 48,200 থেকে 300-র মধ্যে, তাহলে তলার দিকে একটা ডিপ নেবার পর একটা স্ক্যালপিং আকারে ট্রেড যদি রিভার্সাল পান তাহলে এতদূর পর্যন্ত দেখতেই পারেন। এবার একটা ডিপ নেবার পর যদি দেখেন যে সাস্টেন করে যাচ্ছে আর এই সুইং গুলো ব্রেক করছে না, যেটা হচ্ছে 47,900, এই জায়গাটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু বাজার আবার ঘুরে যাবে উপরের দিকের জন্য। এবং সেক্ষেত্রে 48,300, 200, 300 এইটারও টার্গেট হবে। এই টার্গেটটা হয়ে যাওয়ার পর ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে দেখতে হবে। যদি কন্টিনিউশন ট্রেডের দিকে প্যাটার্ন থাকে তাহলে 48,600 পর্যন্ত যেতেই পারে বা 700 পর্যন্ত যেতে পারে বাজারের হাতে টাইম থাকে। এবার যদি দেখা যায় যে রিভার্সাল কোন রকম সাইন পেয়ে গেছেন 48,300 বা কোন ধরনের দেখছেন যে প্যাটার্ন তৈরি হচ্ছে রিভার্সাল তোলার দিকে হবার জন্য, তাহলে সেক্ষেত্রে 48,200 থেকে 300-র কাছাকাছি পৌঁছানোর পর রিভার্সাল সাইন থাকার পর এখান থেকে কিন্তু শর্টও করতে পারে। যাই হোক, এইখান অব্দি আপনারা উপরের দিকের জায়গাগুলো বুঝতে পারলেন। এবার তলার দিকের জন্য কিভাবে ট্রেড করবেন, যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে 47,900 তলায়, বা যদি দেখেন ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে একটা রিট্রেস হতে দেবেন উপরে। যদি রিট্রেস হয় ছোটখাটো
তারপর যদি আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে শর্ট করুন, এবং তলার দিকে টার্গেট হিসাবে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম বলুন বা ডেইলি টাইম ফ্রেম বলুন, সেই অনুযায়ী এই মুহূর্তে কিন্তু আর কোনো রকম সাপোর্ট কাজ করবে না। সুতরাং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন। মোমেন্টাম যেখানে লস হচ্ছে সেখানে গিয়ে একবার ট্রেডটাকে এক্সপায়ার করে দেবেন। তারপর কি দেখবেন, প্যাটার্ন দেখুন। প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে কন্টিনিউশন ট্রেডের দিকেই তৈরি হচ্ছে, তাহলে সেকেন্ড হাফের জন্য কিন্তু কন্টিনিউশন ট্রেডের দিকেই, তলার দিকেই ট্রেড হবে, এবং সেই যে সুইং লো তৈরি হবে তার তলা থেকে কিন্তু আবার শর্ট করা যেতে পারে। আর যদি দেখা যায় যে রিভার্সাল কোনো ধরনের প্যাটার্ন তৈরি করছে, তার মানে যেখানে অব্দি লাস্ট সুইং হবে সেইটাকে আর ব্রেক করতে চাইবে না কিছুতেই, তখনই দেখবেন যে উপরের দিকে যখন ঘুরে যাবে সেক্ষেত্রে আপনারা রিভার্সাল সাইন তলার দিকে যদি পান তাহলে উপরের দিকের জন্য ট্রেড ধরতে পারেন। মোটামুটি আর এই মুহূর্তে বিশেষ কিছু বলার নেই, কারণ অলরেডি বাজার কিন্তু চলে এসছে কিরকম নেগেটিভ সাইডের দিকে, এবং এখানে যে জায়গায় ট্রেড করছে বা আজকের দিনে যেখানে বন্ধ করেছে সেখানে কিন্তু নর্মালি সাপোর্ট ডেইলি বেসিস বলুন আওয়ারলি বেসিস বলুন, তাহলে কিন্তু কোনো রকম সাপোর্ট নেই। বাজার যেখানে ইচ্ছা এক একটা ইম্পালস তৈরি করতে পারে, তারপর একটা কারেকশন তৈরি করতে পারে, তারপর প্রজেকশন লেভেল বেরোবে ইন্টারডেতেই, সেই অনুযায়ী কিন্তু প্রজেক্ট করতে হবে যে আপনি কতদূর পর্যন্ত কি প্যাটার্ন দেখছেন আর কতদূর পর্যন্ত মুভটা আসতে পারে, সেই অনুযায়ী কিন্তু ট্রেড দাঁড়াবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।